এর এপার করে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটা সেই পড়েছিলাম মনে আছে ছোটবেলায়। তো এই যে ভাব সম্প্রসারণের মধ্যে দিয়ে আমরা কিন্তু শিখেছি যে প্রত্যেক মানুষ কিন্তু জীবনে কিন্তু কেউই সুখে নেই। কারোর হয়তো প্রচুর অর্থ আছে, মানসিক শান্তির অভাব। আবার কারোর হয়তো মানসিক শান্তিটার হয়তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে অর্থের অভাব। অর্থাৎ আমরা সেখানেও কিন্তু একটা মানসিক টানাপোড়েন কিন্তু থাকে। সুতরাং আমরা কেউ মানসিকভাবে ভালো নেই। আবার কারোর হয়তো দুটোই আছে, অর্থ আছে কিন্তু সামর্থ্যও আছে, কিন্তু রোগ-বিরোগ এত বেশি ঘিরে ধরেছে সে আর মানসিক শান্তি পাচ্ছেই না। তাই পৃথিবীতে আমরা কেউই কিন্তু মানসিকভাবে শান্তিতে নেই। তাই মানসিকভাবে শান্তি একমাত্র পাওয়া যেতে পারে নিজের মানসিক গঠন যদি সঠিকভাবে হয়। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে শক্তি এতটা নিজেদের মধ্যে গড়ে তুলি যে বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই করতে পারি। অর্থাৎ যতই ঝড়-ঝাপটা, মানসিক অশান্তি আসুক না কেন, আমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলব। পাবো একটা নতুন যুদ্ধ লড়াইয়ের অন্যতম শক্তি। তাই ভালো থাকতে গেলে আমাদের প্রাথমিক শর্ত হচ্ছে যে আমরা নিজেদেরকে ভালো রাখবো। আর নিজেদেরকে ভালো রাখার আরেকটা অন্যতম হচ্ছে যে নিজেকে মজবুত রাখা, নিজেকে সবসময় কিন্তু মানে শান্তিতে রাখা। যদি আমরা এইগুলো মানসিক উপাদানগুলো থাকে তাহলে আমরা বেশি যে কোনো সমস্যার সমাধান করতে পারবো, অর্থাৎ মানসিকভাবে ভালো থাকবো। তো যাই হোক, ভালো থাকার সহজ উপায়ের এই ব্লগটিতে আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে। আরও বলি, ভালো থাকতে গেলে নিজেদের জীবনযুদ্ধের লড়াইয়ের শক্তি নিজেদেরকেই গড়তে হবে। হতে হবে আত্মনির্ভরশীল, হতে হবে নিজের প্রতি বিশ্বাস, হতে হবে যে কোনো জীবন লক্ষ্য পূরণের জন্য প্রচণ্ড প্রতিজ্ঞাবদ্ধ। চলুন ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আপনাদের।